ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। দুজনের কাছে এই পুরো জার্নিটা কতটা স্বতন্ত্র মনে হচ্ছে? ভীষণই স্বতন্ত্র, তার কারণ এরকম গল্প আজকের দিনে আর হয় না বলেই আমার মনে হচ্ছে। এবং সম্পূর্ণ ভিন্ন স্বাদের, ভিন্ন আবেদন নিয়ে এই সিরিয়ালটা আসছে, যার নাম চিরসখা। সেটা তুমি খানিকটা নামগুলো শুনলেই বুঝতে পারবে, চরিত্রের যে নামগুলো সাধারণত আজকের দিনে যে ধরনের গল্প হয় তার থেকে কিন্তু একটু ভিন্ন ধরনের নামগুলো অনেক রবীন্দ্রিক, অনেক সাহিত্যিক, এবং আমরা সেই ধরনের চরিত্রই কিন্তু করছি মডার্ন মোড়কে। ভীষণ আধুনিক মোড়কে আমরা কিন্তু অ্যাকচুয়ালি সাহিত্যের পাতা থেকে উঠে আসা চরিত্রের মতনই চরিত্র, যে চরিত্রগুলোকে ভালো লাগে, যে চরিত্রগুলোকে ভালোবাসা যায়। একদম। আর অপরাজিতাদি অনেকদিন পরে তুমি ধারাবাহিকে এবং মুখ্য চরিত্র যদি বলা যায় তোমাদের দুজনের, অপরাজিতাদি সুদীপ্তা একে অপরের বিপরীতে মনে হয় প্রথম। একদম একদম একদম, সেটাও তো একটা নতুন জার্নি। হ্যাঁ, সেটা একটা নতুন জার্নি। আমরা আগে কাজ করেছি, আমরা ভালোই একসঙ্গে। হ্যাঁ, কিন্তু একটা সিরিয়ালে আমরা কাজ করেছি খুব ছোট, মানে একসঙ্গে সেরকম ভাবে যে আমরা একসাথে স্ক্রিন মানে শেয়ার করিনি সেরকম ভাবে। তো সেটা তো আমার খুবই ভালো লাগছে, সুদীপদার সঙ্গে কাজ করে অনেক কিছু আমি শিখতে পাচ্ছি। হ্যাঁ, অফকোর্স টেকনিক্যালি সুদীপদা ইজ ভেরি সাউন্ড, তো অফকোর্স মানে and she is very expressive, so we are learning from each other. I am learning to be expressive, কতটা ইমোশন দেওয়া যায়, আর বোধহয় আমার কাছ থেকে টেকনিক্যাল কিছু জিনিস শিখছে। বোধহয় না, শিখছি যদি ঘটের বুদ্ধিতে ঢোকে। সুদীপ্তার কাছে একটা প্রশ্ন আছে। সুদীপ্তা, এই সিরিয়ালে আমরা তাহলে আরো একজন রোহিত সেনের মতো চরিত্র পাচ্ছি? না, রোহিত সেনের মতন চরিত্র না, রোহিত সেন ওয়াজ এ ডিফারেন্ট চরিত্র। হ্যাঁ, এই চরিত্রটা লেটস নট কম্পেয়ার ইন কোনো ক্যারেক্টার, একেবারেই, মানে এটা খুব ভুল ধারণা যে রোহিত সেনের মতন চরিত্র আসছে। না, আমার মনে হচ্ছে এইটা যেহেতু জেনারেলি হয় কি, যেহেতু এটা একটা স্পেসিফিক এজ ব্র্যাকেট নিয়ে কথা হচ্ছে, সেই জন্য আমরা অন্য একটা সিরিয়াল যেটাও হয়তো এই এজ ব্র্যাকেটের লোকেদের ওপরেই কনসেন্ট্রেট করেছে, সেই কথাগুলো চলে আসছে, কিন্তু আদতে কিন্তু তা নয়। এই প্রতিটা চরিত্র, ক্ষেত্র, গল্প দুটো চরিত্র সম্পূর্ণ একে অপরের ভরসা, কারোর জন্য কিছু করে দিচ্ছে না, কিন্তু ভরসার জায়গা তৈরি হচ্ছে। এটা বুঝিয়ে দিচ্ছে যে একজন আরেকজনের পাশে আছে, কিছু না বলেই আছে। এবং এটা কিন্তু অনেক দিন ধরে আছে। আমি তোমায় একেবারে নিয়ে গিয়ে চাঁদে পৌঁছে দিলাম সেটা নয়, কিন্তু মানে দৈনন্দিন জীবনে থাকা, একদম ছাপোষা মানুষের মতন থাকা। আপনি যেটা বলছেন আর কি, আমি যতদূর জানি সেখানে হঠাৎ করে ওই চরিত্রটার আগমন হয়, কিন্তু এই ক্ষেত্রে যে আমি বলছি আসলে কিন্তু কোনোই মিল নেই। শুধু মিল এইটাই যে অনেক দিন পর আবার মধ্যবয়সী মানুষদের কথা বলা হচ্ছে, যেটা আজকাল প্রায় বলাই হয় না। সো গুড যে বলা হচ্ছে, আর খুব প্রয়োজন। আমি বোধহয় একটা ইন্টারভিউতে বলছিলাম যে একটা সময়ের পরে মানুষের জীবনে কি থাকে, আমরা যদি একটা নামও দিই, আমরা যদি একটা দম্পতির নাম দিই স্বামী স্ত্রী হিসেবে, তো 10 বছর পর বা 15 বছর পর তাদের মধ্যে সম্পর্কটা ঠিক কোন জায়গায় চলে যায়। আমরা কিন্তু সময়টার পর থেকে শুরু করছি অ্যাকচুয়ালি। এরম নয় যে এই চরিত্রটার বা আমি যে চরিত্রটা প্লে করছি হঠাৎ করে জীবনে উদিত হলো, তা নয়। আপনারা যেখান থেকে দেখবেন সেটা হঠাৎ করে, কিন্তু আসলে এরা অনেক দিন ধরেই পথ চলছে, এইভাবেই পথ চলছে। দর্শকদের চিরসখা এই টার্মটার মধ্যে ইটসেলফ ক্যারিজ আ লট অফ মিনিং। ফ্রেন্ড, সখা মানে হচ্ছে বন্ধু, যে সারা জীবনের বন্ধু। বন্ধুর কিন্তু কোনো ডেফিনেশন হয় না, কোনো জেন্ডারও হয় না, দর্শকদের একটাই কথা আমরা অন্তর থেকে বলছি, এটা দর্শকদের কাছে আবেদন, এবং তাদেরকে বলা যে আপনারা খুব ভালো থাকুন, সারা বছরটা আপনাদের খুব ভালো কাটুক, এবং আপনাদের জন্য নতুন বছরে আমরা যে নতুন সিরিয়াল উপহার দিচ্ছি সেটা আপনারা দেখুন। এটা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে উপহার, আর আপনাদের ভালোবাসা যেন উপহার হিসেবে আমাদের কাছে থাকে, তাই তো?
একদম, আমি এটাই বলতে চাইবো যে আমরা অনেক দিন ধরে বলি না যে টেলিভিশনে সেরকম কোনো কাজ দর্শকদের কাছ থেকে শুনি যে সেই ফ্লেভারটা আগে আমরা যেটা পেতাম এখন আর পাই না। আমার মনে হয় চিরসখা সেই আবেদনটাই নিয়ে আসছে, যেটা আপনাদের খুবই ভালো লাগবে, আপনার মন ভরে যাবে। আপনারা দেখুন, শুধু এই দুটো সম্পর্ক নয়, আরো অনেক চরিত্র রয়েছে, তাদের প্রত্যেকের সঙ্গেই আমাদের ইন্ডিভিজুয়ালি সম্পর্ক রয়েছে এবং প্রত্যেকটাই ভারী সুন্দর, ভারী মন ছুঁয়ে যাওয়ার মতো। হ্যাঁ, সুতরাং স্টার জলসায় রাত 9টায় চিরসখা দেখতে থাকুন।